ত্রিপুরাতে বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান অমরপুর মহকুমার মাতাবাড়ি বিধানসভা থেকে। কার্যত বিজেপির মণ্ডল নেতা ও বুথ সভাপতিরা একের পর এক বিজেপি ছাড়ার হিড়িক। পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ের রাজনীতি চিত্রটা একটু একের পর এক বদলাচ্ছে। আপনারা দেখছেন 24 টিভি 2 দর্শক বন্ধুগণ। আজকে সবচাইতে বড় খবর, একেবারে বড় চমক, সিপিআইএমে যোগদান করলেন 8 জন বিজেপির ভোটার থেকে নেতা। তবে আপনারা জানেন, একের পর এক যখন বিরোধী রাজনৈতিক দলগুলো শক্তি পাচ্ছে, তাহলে কি শাসক দলের বিরাট অংশে একটা ভাঙন ধরবে আগামী দিন? এটাই পর্যালোচনা করে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। সিপিআইএম পার্টি বিরোধী দলের তকমা পেয়েও রাজ্য রাজনীতিতেই ঘরের ছেলে ঘরেই ফিরল বলে এমনটাই জানিয়েছেন সিপিআইএমের রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এবার কিন্তু বড় একটা চমক, সরাসরি মাতাবাড়ি বিধানসভায় একেবারে রীতিমতো একটা চিত্র বদলাচ্ছে। তাই ঘরের ছেলে ঘরেই ফিরে সিপিআইএম কি নতুন চমক দেবে? ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই বলে ফের বিজেপিকে নিশানা করেছেন সিপিআইএম অঞ্চল কমিটির নেতৃত্ব। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আরও একবার জানিয়ে রাখি, ফের ত্রিপুরাতে বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান। কেন বিজেপি ছাড়লেন? ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং তারা কোনো রকমের সরকারি সহযোগিতা কোনো রকমে কিছু পায়নি। তাই এবার কিন্তু পালা বদলের হাওয়া ত্রিপুরা রাজনীতিতেই। এবার সিপিআইএম পার্টিতে যোগদান। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তের রাজনীতি একটার পর একটা যে সমীকরণ বদলাচ্ছে ত্রিপুরাতে, আপনারা বুঝতেই পারছেন। তাহলে কি ত্রিপুরাতে 28-এর নির্বাচনে সিপিআইএম পুনরায় ক্ষমতায় আসতে পারবে? এই মুহূর্তে সেটাই এখন বিজেপির ঘাড়ে কিন্তু শেষ নিঃশ্বাস বলাই যেতে পারে। বিজেপি ছেড়ে 8 জন বিজেপির মণ্ডল নেতা থেকে বুথ সভাপতিরা একের পর এক সিপিআইএম পার্টিতে যোগদান। আর এই যোগদানকারীরা জানিয়েছেন যে বিজেপির আর ক্ষমতায় আসতে পারবে না, তাই বিজেপিকে ভোটটা দিয়ে ভুল করেছি, এমনটাই